আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকওয়ার প্রথম নাম্বার যে বিষয় আল খাউফ ওয়াল খাশিয়া, আল খাউফ ওয়াল খাশিয়া থেকে কথা বলছিলাম। তাকওয়ার প্রথম নাম্বার অর্থ হচ্ছে আল খাউফ ওয়াল খাশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা তোমরা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাকওয়ার কথা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন রাখাল, মরুভূমির মধ্যে উট চড়াচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তৃষ্ণা পেয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই উটের রাখালকে বলতেছে, ও রাখাল, তোমার উট থেকে কিছু দুধ যদি দহন করে তুমি আমাকে দাও, তাহলে এই দুধের দ্বারা আমার তৃষ্ণাও নিবারণ হবে এবং এই দুধ বিক্রি করে তুমি কিছু টাকা অর্জন করতে পারবা। রাখাল এবার উত্তর দিচ্ছে, ও সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো এই উঠের মালিক না। উঠের মালিক বহু দূরে অবস্থান করতেছে। আমি যদি উঠের দুধ বিক্রি করতে চাই, উঠের মালিকের চাইতে উঠের মালিকের থেকে অনুমতি নিয়া তারপরে আমাকে উঠের দুধ বিক্রয় করতে হবে, তার আগে আমি এই উঠের দুধ বিক্রি করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই কথা শুনে খুশি হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে কোরআনে কারীমের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলছি, কোরআনে কারীমের শাসন ব্যবস্থা আমার জামানাতে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন কোরআনে কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লামা জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরা জসদ সালে তাত বেরিয়া, সোহবতে সালে তুনা সালে কুনাদ, সোহবতে তালে তুরা তালে কুনাদ। আল্লামা জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কোন ব্যক্তি যদি একটা মুহূর্ত সব ব্যক্তির সাহায্য, সব ব্যক্তির সঙ্গে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে ওই ব্যক্তির আমলনামায় 1000 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে বন্ধু নির্বাচনের সময় সব বন্ধু নির্বাচিত করতে হবে। এর উদাহরণ যদি আমরা দেই, কোন ব্যক্তি যদি আতরওয়ালার সঙ্গে থাকে, তাকে যদি আতরওয়ালা আতর নাও দেয়, তাহলে তবুও কিন্তু সে আতরের কিছু গন্ধ পায়। আতরওয়ালার সঙ্গে থাকলে আতর না পাওয়া গেল, আতরের গন্ধ যেমন করে পাওয়া যায়, সব বন্ধুর সঙ্গে থাকলে ওই ব্যক্তির কিছুতেই কোনো বিপদ হওয়ার সম্ভাবনা থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাকওয়ার কথা বলছিলাম। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তার দরবারে বসে আছেন।
হঠাৎ করে রোমের বাদশা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু উপহার পাঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহারের বাক্সটা খুলে দেখেন রোমের বাদশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য এক ড্রাম আতর পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আতরগুলো বিতরণের জন্য বাইরে বের হয়ে গেলেন। তিনি লক্ষ্য করার জন্য খুঁজতে খুঁজতে তিনি আতর বিতরণের জন্য লোক পেলেন না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়রান হয়ে তার বাসার মধ্যে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি এত হয়রানি কেন, আপনি এত পেরেশান কেন? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রোমের বাদশা আমার জন্য এক ড্রাম আতর পাঠিয়েছে, আমি তো এই আতরগুলো বিতরণের জন্য কোনো লোক পাচ্ছি না, এজন্য আমি ক্লান্ত হয়ে পড়েছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার এই আতরগুলো আমি বিতরণ করব। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বিবিকে বলে দিলেন, ও বিবি, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে অপরাধের কাঠগড়ায় দাঁড়া হতে চাই না। বলেন সুবহানাল্লাহ। এবার সাইয়েদনা ওমর ফারুকের বিবি বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর, আপনার কাজে আমি সহযোগিতা করতে চাইলাম, আর আপনি বলতেছেন কিয়ামতের ময়দানে আপনি অপরাধের কাঠগড়ায় দাঁড়া হতে চান না, এটা কেমন কথা? সাইয়েদনা ওমর এবার তার বিবিকে বলতেছে, ও বিবি শোনো, তুমি যখন মানুষের কাছে এই আতরগুলো বিতরণ করতে যাবা, তুমি যদি একজনকে বেশি পরিমাণ আতর দাও আর একজনকে যদি তুমি কম পরিমাণ আতর দাও, তাহলে আমি সাইয়েদনা ওমরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। ও সাইয়েদনা ওমর, আপনি কোন লোককে আতর বিতরণের দায়িত্ব দিলেন যে একজনকে বেশি পরিমাণ আতর দিল এবং একজনকে কম পরিমাণ আতর দিল? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বিবিকে আবার বলছে, ও বিবি, তুমি যদি আতর বিতরণ করতে গিয়া তোমার হাতের মধ্যে যদি মশা কামড় মারে, তুমি যদি ওই মশাকে মারতে গিয়ে ডান হাতের আতর কিছু বাম হাতের মধ্যে লেগে যায়, এবং তুমি যদি চুল ঠিক করতে গিয়ে কিছু আতর চুলের মধ্যে লেগে যায়, তাহলে এই আতরের হিসাব আমি সাইয়েদনা ওমর ফারুক কিয়ামতের ময়দানে দিতে পারবো না। এর জন্য তুমি বিবিকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর বিতরণের দায়িত্ব দিব না। বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে কেমন আল্লাহ ভীরু ছিল, তাদের ভিতরে কেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল, যে সামান্য আতর বিতরণের জন্য তিনি তার বিবিকে দায়িত্ব দিচ্ছেন না। কারণ আতর বিতরণের সময় আতর যদি হাতের মধ্যে লেগে যায়, মাথার চুলের মধ্যে লেগে যায়, তাহলে এই আতরের হিসাব তিনি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দিতে পারবেন না। এরকম আল্লাহ ভীরু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মাইদা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও যারা তোমরা ঈমানের দাবি করো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমরা ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওসিলা তালাশ করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার তার দরবারের মধ্যে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে তার বাল্যকালের একটা বন্ধু চলে আসলো। এবার বাল্যকালের বন্ধু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ছোটবেলায় আমরা তো একসঙ্গে খেলতাম, একসঙ্গে চলাফেরা করতাম, আজকে আপনি খলিফাতুল মুসলিমিন হয়ে গিয়েছেন, আমি আজকে সাধারণ মানুষ হয়ে আছি, আমি আপনার সঙ্গে ছোটবেলার কিছু বিষয়ে আলাপ করতে চাই, আলোচনা করতে চাই, আপনার কি সময় হবে নাকি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বন্ধুকে বললেন, ও বন্ধু, তুমি চলো, তোমার সঙ্গে আমি আলাপ করব, তোমার সঙ্গে আমি ছোটবেলার আলোচনা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবার তার বন্ধু তার ঘরের মধ্যে চলে আসলেন। ঘরের মধ্যে চলে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যেই মোমবাতি ছিল
মোমবাতিটা তিনি মুখের ফু দিয়ে নিভাইয়া দিলেন। এবার তার বন্ধু বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, তুমি মোমবাতির মধ্যে ফু দিয়া মোমবাতিকে নিভিয়ে দিলে কেন? খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটি হচ্ছে রাষ্ট্রীয় কাজের জন্য ব্যবহৃত মোমবাতি। আমি যখন রাষ্ট্রীয় কাজ করব তখন কেবলমাত্র আমি এই মোমবাতিকে ব্যবহার করতে পারব। তার ব্যতীত আমি আমার দুনিয়াতে কাজ করতে, আমার বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য এই মোমবাতিকে ব্যবহার করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সামান্য একটা মোমবাতি রাষ্ট্রীয় কাজে ব্যবহার করার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা প্রদান করা হয়েছিল, তিনি তার পার্সোনাল কাজে ওই মোমবাতিকে ব্যবহার করেন নাই। এরকম আল্লাহ ভীরু, এরকম তাকওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা দেখলাম সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে তার দেশকে পরিচালনা করেছেন, ওইভাবে যদি আমাদের দেশটাকে পরিচালনা করা হতো তাহলে আমাদের দেশের মধ্যে দুর্নীতি থাকতো না, আমাদের দেশের মধ্যে খুন থাকতো না, আমাদের দেশের মধ্যে গুম থাকতো না, আমাদের দেশের মধ্যে রাহাজানি থাকতো না, আমাদের দেশের মধ্যে বিনা কারণে মানুষদেরকে, ভালো ভালো মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো না। আমরা দেখলাম 1450 বছর পরে এমন কিছু ব্যক্তি যারা মানুষদের উপরে জুলুম করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো, মানুষদেরকে বিনা কারণে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝোলা শেষ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষদের উপরে যারা জুলুম করে, নির্যাতন করে, মানুষদের হাত কেড়ে নিয়েছিল, মানুষদের পা কেড়ে নিয়েছিল, বিনা দোষে মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শেষ করে দিয়েছিল, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি এই সমস্ত জালেমদের শিকড়কে গোড়া থেকে উৎখাত করে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সমস্ত প্রশংসার মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এর বাস্তব উদাহরণ আমরা দেখলাম আগস্টের এই 5 তারিখে যারা মানুষদের উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পৃথিবীর ময়দান থেকে উৎখাত করে দিয়েছেন। এজন্য আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা অন্তত পক্ষে হলো মানুষদের প্রতি জুলুম করবেন না, নির্যাতন করবেন না, নিপীড়ন করবেন না, চাঁদাবাজি করবেন না। যদি চাঁদাবাজি করেন, মানুষদের উপর জুলুম করেন, নির্যাতন করেন, নিপীড়ন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমতার চেয়ার থেকে উৎখাত করতে 1 মিনিটও সময় লাগবে না। আমি যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের এই